জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। ভক্তরা শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদকে স্বয়ং ভগবান হিসেবে জেনেছিলেন বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে। যেমন মহাশাস্ত্রজ্ঞ মৃত্যুঞ্জয় গোসাই জেনেছিলেন শাস্ত্রগ্রন্থ এবং বিভিন্ন অঙ্গচিহ্নের দ্বারা যে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ স্বয়ং ভগবান, এবং সে কথা তিনি তার শিষ্য তারকচন্দ্র সরকারকে বলেছিলেন। পরে তারক সরকার শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত ঠাকুরের শরীরে ৩২ চিহ্নাদি দর্শন করে তিনি জানতে পেরেছিলেন হরি ঠাকুর স্বয়ং ভগবান। ঠাকুরের অন্যতম পার্ষদ ভক্ত হীরামন পাগল জেনেছিলেন মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়িতে রামরূপ দর্শন করে, আর গোলক পাগল জেনেছিলেন ঠাকুরের চতুর্ভুজ মূর্তি দর্শন করে। এখন কথা হলো, শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ তিনি নিজে কবে কোথায় জানতে পেরেছিলেন তিনি স্বয়ং ভগবান এবং এই জগতের তিনি মূল আধার, তিনিই পরমেশ্বর? আজ আমরা শ্রী শ্রী হরিলীলামৃতের যৌবন খণ্ডে আত্মানুভূতি ও আত্মদর্শন অংশটুকু জানব। যুগে যুগে অবতার পুরুষ জীবের দায় থেকে জীব দেহ ধরে, জীবের শিক্ষার জন্য জীবোচিত কর্ম করে। অর্থনীতি হল গৃহস্থ জীবনের মূল ভিত্তি। বাণিজ্যে বসতে লক্ষ্মী, এই কথার তাৎপর্য বোঝাতে ঠাকুর নিজে সকলকে বাণিজ্য করে শেখান। তিনি নিজে দেখিয়েছেন গৃহী মানুষ কত বড় হয় ব্যবসায়ী হলে। আমরা অনেকেই জানি ঠাকুর এক সময়ে তেলের ব্যবসা করতেন, আর্য মুনি ঋষিরা চাষবাস করতেন। একদিন ঠাকুর নিজে চাষ করে সকলকে শিখিয়েছেন। এইসব বহিরঙ্গ শিক্ষা শেষ হলে মহাপ্রভু হরিচাঁদের নিজের কাজ মনে পড়ল। ততদিনে ঠাকুরেরা ৫ ভাই পৃথক হয়ে 2 বাড়িতে বসবাস করছিলেন। ঠাকুর হরিচাঁদ থাকতেন আমভিটাতে। ঠাকুরের এ নিয়ে কোনো মনক্ষুণ্ণতা ছিল না। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে মিশে তিনি রাত দিন কাটিয়ে দিতেন। এ সময়ে ঠাকুরের 3 কন্যা জন্মে। ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আমভিটা বসবাসকালেই অবতীর্ণ হন। গুরুচাঁদ ঠাকুর ভূমিষ্ঠ হলে হরি ঠাকুর সংসার উদাসী হয়ে পড়েন। সংসারী বিষয় থেকে দূরে থাকতে লাগলেন। তারপর অন্যান্য ভাইদের অনুরোধে ঠাকুর আমভিটা ছেড়ে ওড়াকান্দি পোদ্দার বাড়িতে এসে বসবাস করতে লাগলেন। ওড়াকান্দি এসে ঠাকুর একা একাই ঘোরাফেরা করতেন। একদিন ঠাকুর চললেন জয়নগরের দিকে। আড়কান্দি মাঠের মধ্যে একটা বড় বকুলের গাছ ছিল। সন্ধ্যার কিছু আগে প্রভু কি জানি কি ভেবে সেই বকুল গাছের তলায় সমাধিস্থ হলেন। অনন্ত আপন মাঝে প্রভু ডুবে গেলেন। নিজের স্বরূপ প্রভু দেখতে পেলেন। মহান পুরুষ রূপে তার আত্মা তার সামনে এসে দাঁড়ালেন। সেই মহান পুরুষ আত্মা বললেন, নামধারী দেহরূপে তুমি হরিচাঁদ, জীব শিক্ষার জন্য নরজগতের তুমি অধীশ্বর। তুমি স্থূল, আমি সূক্ষ্ম, দুজনেই এক। আমরাই দেহ আত্মা, আমাদের মূলে কোনো ভেদ নেই। গৃহধর্মের সমস্ত আদর্শ তো দিলে, তাতে জীব কি দেহগৃহের পবিত্রতা সম্পর্কে কিছু বুঝতে পারল? গৃহধর্ম করে কিন্তু দেহ মনে পবিত্রতা নেই। তাইতে ছিদ্রযুক্ত তরীর মতো সংসার সাগরে ডুবে মরে। সর্বক্ষণ দেহমন পবিত্র রাখতে পবিত্রতার মূল সূত্র জীবকে শেখাতে হবে। নামের ঢেউ তুলে প্রেমের প্লাবনেতে সমস্ত অপবিত্রতা ধুয়ে মুছে নিতে হবে। যারা শুদ্ধাচারী বীজ মন্ত্র মালায় জপ করে, তারা একা একাই সংসার সমুদ্র পাড়ি দিতে চায়। তাদের মধ্যে কেহ গুরুরূপে ব্যবসায়ী মনে কানে মন্ত্র দিতে চায়। প্রাণহীন দেহে যেন আরও একটি অঙ্গ জুড়ে দেয়। এইসব কূপের মতো সামান্য বিষয় সব ডুবে যাবে। হরি প্রেম প্লাবনেতেই জীব মুক্তি পাবে। দেহমন শুদ্ধ হলে আত্মা স্থির হবে। তখন শেখাতে হবে গৃহধর্মের কথা। চেয়ে দেখো, তোমার ঘরে গুরুচাঁদ রূপে দেবাদিদেব মহাদেব এসেছেন, যিনি জগদ্ধাত্রীর প্রতি স্বর্ণকাশীতে বাস করেন। তিনি এসেছেন গার্হস্থ্য নীতি শেখাতে। প্রেমের প্লাবনেতে মাটি সরস হলে সোনার ফসল তখন ফলবে। এইভাবে ভাবে ভোর অচৈতন্য অবস্থায় রাত কেটে গেল। সেই
বকুলের তলায়। তারপর প্রভু সংকল্প করলেন জীবের মুক্তির জন্য। সকাল হলে প্রভু চললেন ঘরের দিকে। অসার সংসার বলে সব কিছু মনে হতে লাগলো। সংসারকে সং ভেবে তিনি ছেড়ে দিলেন, আর সঙের মধ্যে সার দিতে গুরুচাঁদ ঠাকুর অবতীর্ণ হলেন। নামে ভিড় দিল প্রভু পাষণ্ড উতলা, কবি কহে পাতকীর আর নাহি জ্বালা। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ প্রতি প্রেমানন্দে একবার হরিধ্বনি বলবন।